আজকে চলে গেলাম ফরিদগঞ্জ রূপসা গাজীবাড়িতে। আর এটি কোথায় অবস্থিত এবং এখানে কিভাবে যাবেন সবকিছু নিয়ে থাকছে আজকের এই ব্লগটি। তাই সবাই ব্লগটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এন্ড আপনাদের ভালোবাসার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা চলে যাইতেছি রূপসা সে বিখ্যাত গাজীবাড়িতে। তো আমরা রূপসা বাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর আপনারা যারা এখানে আসবেন, আসলে এটা নতুন যেহেতু ভাইরাল হয়েছে, তাই এটার একজাস্ট লোকেশন সবাই বলতে পারে না। তো আমি আপনাদেরকে সহজে লোকেশনটা বলে দিচ্ছি। আপনারা সর্বপ্রথম ফরিদগঞ্জ আসবেন, সেখান থেকে সিএনজিতে করে 50 টাকা ভাড়া দিয়ে রূপসা বাজারের 2 মিনিট আগে একটি দিঘি দেখতে পারবেন। ওটা হচ্ছে পশ্চিম রূপসা দিঘির পার। এই জায়গা আপনারা নেমে পাশে একটি রাস্তা রয়েছে, ওটা দিয়ে আপনারা ভিতরে আসলেই দেখবেন হাতের পশ্চিম পাশেই রূপসা গাজীবাড়ি অবস্থিত। আর এখানে ঢুকার সময় দেখবেন ডান পাশে তাদের পারিবারিক কিছু কবরস্থান রয়েছে। আর এখানে আসলে দেখতে পারবেন বড় বড় লিচু গাছ এবং কি আম গাছ, যে জিনিসটা দেখতে খুবই চমৎকার লাগে। আসলে এত বড় লিচু গাছ এবং আম গাছ আমাদের এদিকে সচ্চর নাই। তো এই জিনিসটা খুব ভালো লাগছে। আর হচ্ছে গাজীবাড়িটা তো অসাধারণ। তো আমরা অলরেডি গাজীবাড়ির সামনে চলে আসছি। তো আমার সামনে দেখতেছেন সেই সুন্দরতম সেই গাজীবাড়ি। আর এই জায়গায় কাউকে আমি পাই নাই যে এটার কোনো ইতিহাস আছে কিনা সেটা জানার জন্য। তো আমি আজকের ভিডিওতে ইতিহাসটা বলতে পারতেছি না, যেহেতু কাউকে আমি পাই না বা এটার ইতিহাস গুগলে সার্চ করার পরও আমি দেখি নাই। তো আপনারা এখানে আসলে দেখতে পারবেন সুন্দর মনোরম পরিবেশে একটি ঘর দাঁড়িয়ে রয়েছে, যেটার ডিজাইনটা খুবই চমৎকার। আর এখানে আসার পরে দেখছি আমরা গাজীবাড়ির উপর দিয়ে একটা হেলিকপ্টার গিয়েছে। তো সেটারও একটা শর্ট নিলে আসলে দেখতে খুব চমৎকার লাগছে, যেহেতু উপর দিয়ে হেলিকপ্টার গেছে। আর রূপসা বাজার হচ্ছে বিখ্যাত হচ্ছে জমিদার বাড়ি, আর পাশাপাশি গাজীবাড়ি যেহেতু রয়েছে, গাজীবাড়ির ডিজাইনটা খুব চমৎকার। এখানে আসলে আপনারা ছবি অ্যান্ড ভিডিও করতে পারবেন। আসলে এটা দেখার মতন তেমন কিছু নেই, শুধুমাত্র একটি ঘর রয়েছে। আর এটার ভিতরে রুমগুলো তালাবদ্ধতা ছিল, সেই কারণে ভিতরে প্রবেশ করতে পারিনি। তো আপনারা আসলে এখানে দেখতে পারবেন এবং কি ছবি এবং ভিডিও ক্যাপচার করতে পারবেন। সুন্দর একটি প্লেস। তো এখানে আসার পরে কিছু আপনাদেরকে না দেখাইতে পারলে কি হয়, তো সে কারণে আমার বড় ভাই মাউন ভাইয়ের কাছ থেকে আপনাদেরকে একটা নাশিদ শোনাবো। আপনারা নাশিদটা শুনে বলবেন কেমন হয়েছে ইনশাল্লাহ। ও গো দয়াময়, তুমি বড়ই মেহেরবান, কলুষিত অন্তরে করো সাকিনাদান, কলুষিত অন্তরে করো সাকিনাদান। ও গো রহমান, তুমি মেহেরবান, কলুষিত অন্তরে করো সাকিনাদান, কলুষিত অন্তরে করো সাকিনাদান। তো আজকের ব্লগটি এতটুকু পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার কোনো নতুন পর্যটন স্থানে, নতুন জায়গায়। আল্লাহ হাফিজ।